আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটি ইফেক্টিভ লেসন, এবং আজকের এই লেসনে আমি ডিসকাস করব স্পিকিং এর ক্ষেত্রে কোন কোন ফ্রেজেস ইউজ করে আপনি ভালো স্কোর নিশ্চিত করতে পারবেন, এবং এই মোস্ট ইউজফুল ফ্রেজেস নিয়ে হচ্ছে আমার আজকের এই ডিসকাশন। তো অবশ্যই আপনি আপনার স্পিকিং এর ক্ষেত্রে ভালো স্কোর নিশ্চিত করার স্বার্থে অবশ্যই আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আমি আশা করি এখান থেকে আপনি যে ফ্রেজেস পাবেন সেই ফ্রেজ ইউজ করলে পরে আপনার স্পিকিং এ ভালো স্কোর 100% আসবে। তো চলেন আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব 5টি টপ মোস্ট ইউজফুল ফ্রেজেস নিয়ে। এখানের মধ্যে নাম্বার 1, পিস অফ কেক। পিস অফ কেক মিনস ভেরি ইজি। ইনস্টিড অফ সেইং ভেরি ইজি আমরা বলতে পারি পিস অফ কেক। সাচ এস পেইন্টিং সম্পর্কে এক্সামিনে আপনাকে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, বা অন্য কোনো একটা বিষয়, স্পিকিং পার্ট 1 এর আপনার ট্রাভেলিং হোক বা কুকিং হোক, হোয়াট এভার ইট ইজ, আপনাকে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন, তো এটার প্রতি আপনি হচ্ছে এটা আপনার কাছে খুব ইজি মনে হয়। যেমন ডু ইউ লাইক পেইন্টিং। তো এই যে ডু ইউ লাইক পেইন্টিং, পেইন্টিংটা আপনার কাছে খুব ইজি, তো আপনি বলতে পারেন যে ইটস ভেরি ইজি টু মি। তো এই ভেরি ইজি ইউজ না করে আপনি বলতে পারেন ইটস এ পিস অফ কেক টু মি। পেইন্টিং ইজ এ পিস অফ কেক টু মি, এরকম করে বলতে পারেন। এতে করে আপনার স্পিকিং এর ফ্রেজের ব্যবহারের কারণে লেক্সিক্যাল রিসোর্স থেকে 25% ব্যান্ড স্কোর নর্মালি থাকে, ওই জায়গা থেকে আপনি ভালো একটা স্কোর নিশ্চিত করতে পারবেন। নাম্বার 2, কাপ অফ টি। কাপ অফ টি আমরা বলতে পারি ওই জায়গায় যখন আপনি কোনো কিছুর প্রতি ইন্টারেস্টেড থাকবেন, সামথিং ইউ আর ইন্টারেস্টেড ইন। ফর এক্সাম্পল, এক্সামে আপনাকে জিজ্ঞেস করলেন ডু ইউ লাইক প্লেইং ব্যাডমিন্টন, আপনি বলতে চাচ্ছেন যে ব্যাডমিন্টন আপনি খুব বেশি পছন্দ করেন। তো এই ক্ষেত্রে বলতে পারেন প্লেইং ব্যাডমিন্টন ইজ মাই কাপ অফ টি। যদি পজিটিভ হয় ইজ মাই কাপ অফ টি, যদি নেগেটিভ হয় ইজন্ট মাই কাপ অফ টি। তো এরকম করে আপনি দ্বিতীয় ফ্রেজ যেটা আমি বললাম কাপ অফ টি ইউজ করতে পারেন। আসেন নাম্বার 3 নাম্বার ফ্রেজে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ মিনস বেস্ট অফ লাক, উইশিং সামওয়ান গুড লাক। আপনি কাউকে গুড লাক জানাতে চাচ্ছেন, মানে আপনার প্রতি শুভকামনা থাকলো। তো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ব্রেক এ লাগ। নাম্বার 4, আমরা যেই ফ্রেজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন আপনি কোন সময় ব্যবহার করতে পারেন? মনে রাখবেন, যখন আপনার ফিলিংস খুব ভালো থাকবে, বলতে ইনস্টেড অফ সেইং ফিলিং ভেরি হ্যাপি, আপনি বলতে পারেন আই এম ফিলিং ওভার দ্য মুন। সাচ এস আফটার অ্যাচিভিং সামথিং আই ফিল ওভার দ্য মুন। when I receive your message then I feel over the moon. when I get entertainment then I feel over the moon. লাইক দ্যাট ওয়ে, যখন আপনি আপনার ফিলিংসটা খুব ভালো বোঝাতে চাইবেন, তো ওই ক্ষেত্রে এক্স্যাক্টলি আপনি বসাতে পারেন ফিলিং ওভার দ্য মুন। মুভ অন, ফাইনাল ওয়ান, নাম্বার 5। এই নাম্বার 5-এ আমরা যে ফ্রেজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এই ফ্রেজ আপনি ব্যবহার করতে পারেন যখন আপনি বলতে চাইবেন যে আই এম ফিলিং ভেরি সিক। সো ইনস্টেড অফ সেইং আই এম ফিলিং ভেরি সিক, আপনি বলতে পারেন যে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তো এই ছিল আমাদের আজকের টপ মোস্ট ইউজফুল 5 ফ্রেজেস নিয়ে ডিসকাশন। তো অবশ্যই আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন, এবং আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন যাতে আপনি পরবর্তী আপডেট পেয়ে যান।